হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে আর্জেন্ট মেসেজেস নিয়ে। জেনে নেব ডিভাইন আমার কালেক্টিভের জন্য কি কি মেসেজেস নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার কালেক্টিভের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে 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 তো ফ্রেন্ডস, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের যারা হারমিট মোডে ছিলেন তাদেরকে সেই হারমিট মোড থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। কিছু কর্মা বাকি ছিল আপনাদের, কিছু কাজ বাকি ছিল আপনাদের, তো সেই কাজগুলো আপনারা কমপ্লিট করেছেন অনেকে এবং তাদের লাইফে স্পিড আসছে। আপনারা যে হার্ড ওয়ার্ক করেছেন হারমিট মোডে থেকে তার রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের লাইফ স্মুথ ওয়েতে চলতে দেখা যাচ্ছে এবং আপনাদের কমিউনিকেশনে কোনোরকম কোনো প্রবলেম থেকে থাকলে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে। আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে দেখা যাচ্ছে। আপনাদের রাস্তাকে, আপনাদের চলার পথকে আরো স্মুথ করে দেওয়া হচ্ছে ডিভাইন দ্বারা। আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। মুড সুইং, ওভার থিঙ্কিং থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজেকে প্রোটেক্ট রাখুন। ওভার থিঙ্কিং করবেন না। ডাবল ফেস যারা নিয়ে চলে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং গিভ আপ করবেন না। গিভ আপ করলে আপনারা কিন্তু স্টেবল লাইফে পৌঁছতে দেরি করে ফেলবেন। তো গিভ আপ না করে আপনাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে সেই পথে এগিয়ে যান। আপনাদের জন্য সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট কিন্তু রেডি করা রয়েছে। আপনাদের রেওয়ার্ড পেতে দেখা যাচ্ছে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের কিন্তু পেতে দেখা যাচ্ছে। সঠিক সিদ্ধান্তে আপনাদের নিয়ে আসতে বলা হচ্ছে নিজেদেরকে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা আপনাদের সেটা রয়েছে। তো কারোর কথায় কখনো নিজেকে সেই সিদ্ধান্ত থেকে বের করে নিয়ে আসবেন না। আপনারা যে সঠিক সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছেন সেটাই আপনাদের জন্য সঠিক রাস্তা। তো সেই সিদ্ধান্তে আপনাদের কিন্তু থাকতে বলা হচ্ছে স্থায়ীভাবে। কখনো কারোর কথায় নিজের সিদ্ধান্তে কোনো রকম কোনো ডাউট নিয়ে আসবেন না, কারণ আপনাদের কেতু ভীষণ স্ট্রং। আপনাদের ইনটিউশনই আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। আপনারা ইনটিউটিভ পার্সন, তো ইনটিউশনকে আপনাদের কাজে লাগিয়ে কিন্তু চলতে বলা হচ্ছে, কারণ আপনারা ইনটিউটিভ পার্সন। আপনারা স্টার সিড, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। যদি আপনারা ফিল করে থাকেন যে আপনাদের ক্রাউন চক্র কোনোভাবে ব্লক করার চেষ্টা করা হয়েছে বা আপনারা ডিভাইনের থেকে বিশ্বাস হারিয়ে ফেলছিলেন বলে আপনাদের মনে হচ্ছিল, তখন আপনারা হয়তো নিজেকে মনে করছিলেন যে আপনাদের ক্রাউন চক্রের উপর অ্যাটাক করা হচ্ছে, তো সেটা ব্যাকফায়ার হয়ে গেছে এবং আপনাদের ডিভাইনের সাথে কানেকশনকে আরো বেশি স্ট্রং করে দেওয়া হচ্ছে। আপনারা স্পিরিচুয়াল পার্সন হতে পারেন এবং আপনাদের স্পিরিচুয়ালিটি আপনাদেরকে টক্সিক মানুষ থেকে কিন্তু বের করে নিয়ে আসতে হেল্প করে। যখনই ডিভাইন দেখেন যে আপনারা কোনো টক্সিক মানুষের মাঝে ফেসে গেছেন, তখনই কিন্তু ডিভাইন আপনাদেরকে সেই টক্সিক সিচুয়েশন থেকে, টক্সিক মানুষজন থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে আসেন। এটাই কিন্তু একটা ব্লেসিংস আপনাদের লাইফে। তো তার জন্য গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং এইভাবে ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করুন। স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করে ডিভাইনের ওপরে ট্রাস্ট রেখে এগিয়ে গিয়ে অ্যাকশন নিতে শিখুন। অ্যাকশন নিতে জানতে হবে আপনাদের। নিজের পাওয়ারে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজের পাওয়ারকে জানুন, কারণ আপনারা পাওয়ারফুল সোল। আপনারা স্ট্রেংথে আসতে চলেছেন এবং আপনাদের পাওয়ার আপনারা তো জানতে পারছেন এবং আপনাদের সাথে সাথে অনেক মানুষ আপনাদের পাওয়ার সম্পর্কে কিন্তু আরো বেশি দেখতে পাবে এবং আপনাদের সঠিকভাবে আরো তারা বেশি কিন্তু প্রোগ্রেসিভ এনার্জিতে আসতে দেখছে। আপনারা লাইফে আরো বেশি প্রোগ্রেস করতে চলেছেন এবং আপনাদের শত্রুরা তাদেরকে আপনাদের থেকে কম মনে করে বলে আপনাদের দিকে অ্যাটাক সেন্ড করে আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করে। তো সেই ব্লকেজেসগুলো তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার হয়েছে বারবার, আবারও হবে। তো তাদেরকে তাদের কাজ করতে দিন, নিজের কাজে আপনারা এগিয়ে যান এবং আপনাদের হেটার্সের যে পানিশমেন্ট সেটা হচ্ছে যে তাদের সামনে আপনারা লাইফে গ্রো করবেন। হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে আপনাদের। যে বা যারা আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফকে নষ্ট করতে চেয়েছিল তাদের সামনে আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে এবং তারা আপনাদের জন্য যে ম্যানিফেস্ট করেছিল, আপনাদের ফ্যামিলিকে নষ্ট করতে চেয়েছিল, আপনাদের পার্সনের থেকে আপনাদেরকে সেপারেট করতে চেয়েছিল, আজকে তারা এনার্জিতে কিন্তু আসতে চলেছে। কোন রকম কোনো চাইল্ড ইস্যু চলে থাকলে সেটাও সলভ হচ্ছে। আপনাদের চাইল্ডে যদি কোনো রকম কোনো হেলথ ইস্যু চলছিল সেটাও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে এবং পার্মানেন্ট ওয়েতে কিন্তু হিল করা হচ্ছে আপনাদের চাইল্ডের হেলথকে। তো সেখানে একটু ফোকাস করুন এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং নিজের পরিবারকে হিল করুন, প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন এবং এটা কিন্তু স্থায়ীভাবে আপনাদের দিকে প্রোগ্রেসিভ এনার্জি আসছে, পজিটিভ এনার্জি আসছে।
স্টাক সিচুয়েশনে যদি আপনারা ফেসে থাকেন সেটাকে লেট গো করতে বলা হচ্ছে। আপনাদের কোনো একটা বিষয়ে আপনাদের কিন্তু আটকে থাকতে বারণ করা হচ্ছে। আপনারা অনেক ডোর ওপেন হতে দেখবেন নিজেদের সামনে, তো যে ডোরটা আপনাদের জন্য সঠিক সেই ডোরে আপনাদের এন্ট্রি নিতে বলা হচ্ছে। অবশ্যই আপনাদের ইনটিউশনকে ফলো করে চলতে হবে। যদি মনে হয় যে এই কাজটা আপনারা ইজিলি করতে পারবেন, এই কাজটা করতে আপনারা সক্ষম, একটু চর্চা করলে আপনারা সেই কাজটা করতে পারবেন, তো অবশ্যই কিন্তু সেই কাজটা করে ফেলুন। ফোর্সফুলি কোনো কাজ করতে হবে না, যেটা আপনাদের সোল দাবি করছে যে হ্যাঁ আপনাদের সোল এই কাজটা হ্যাপিলি করতে পারবে, সেটাই কিন্তু আপনাদের সোল পারপাস। তো সেটা আপনাদের যদি কোনো মাল্টি সোল পারপাস হয়ে থাকে তো সেই সোল পারপাসই কিন্তু আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, যদি আপনাদের সোল হ্যাপি ফিল করে সেই কাজটা করতে। ফোর্সফুলি কিন্তু এখানে করার কথা বলা হচ্ছে না। আপনাদের শত্রু থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, আপনাদের লোকেশন চেঞ্জ হতে পারে, শত্রুদের থেকে আপনাদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা একই শহরে থেকে আলাদা কোনো জায়গায় আপনারা শিফট হতে পারেন, কিংবা অন্য শহরে আপনাদের কিন্তু শিফট হতে দেখা যাচ্ছে এবং দ্রুত গতিতে শিফট হতে দেখা যাচ্ছে। বা এখানে অনেকের এনার্জি শিফটিং চলছে, এখানে অনেকের কিন্তু এনার্জি শিফটিং চলছে। আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে যে মানে আপনারা কাজ করছিলেন সেখানে আরো বেশি স্ট্রেংথ পাবেন এবং আরো বেশি আপনাদের কাজ করার ইচ্ছে জাগবে। তো সেই ইচ্ছেটাকে জাগিয়ে রাখুন এবং নিজের উপরে কাজ করতে থাকুন, নিজের স্কিলে কাজ করতে থাকুন, কারণ এই স্কিলে যদি কাজ করেন আপনারাও একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে। তো আপনাদের এই শিফটিংটা কিন্তু দ্রুত গতিতে হচ্ছে, কোনো কিন্তু ডিলে ক্রিয়েট হচ্ছে না। তো নিজের মাইন্ডকে নেগেটিভ করে সেখানে আর কোনো ডিলে ক্রিয়েট করতে দেবেন না, এইভাবে স্মুথলি এগিয়ে যান এবং যেভাবে আপনারা ইনটিউশন থ্রু এগিয়ে যাচ্ছিলেন সেভাবে এগিয়ে যান এবং স্কিলের ওপরে কাজ করতে থাকুন, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। পেজ অফ সোর্স, তো আপনাদের এই ম্যাচুরিটি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, বা আপনারা হয়তো এজে ছোট কিন্তু আপনাদের যে কাজকর্ম, ঠিক আছে, যে কাজ আপনারা করেন সেটাকে খুব গুছিয়ে করেন, কারণ আপনাদের এজের সাথে আপনাদের কি বলবো কাজকর্মের তুলনা করা যায় না, ঠিক আছে। মানে আপনারা হয়তো বয়সের আগেই বেশি ম্যাচিওর হয়ে গেছেন, বা আপনাদের হয়তো ইম্যাচিওর দেখাতে চেয়েছিল আপনাদের হেটার্স সমাজের সামনে, অথচ তারা ইম্যাচিওর, কিন্তু তারা সমাজে দেখাতে চেয়েছিল যে আপনারা ইম্যাচুরিটির সাহায্যে চলেন। তো সেটা সমাজের সামনে আসতে চলেছে, কে ম্যাচুরিটির সাহায্যে চলে এবং কে ইম্যাচুরিটির সাহায্যে চলে, এবং আপনাদের অ্যাকশনে থাকতে বলা হচ্ছে। এভাবে ইয়ং এনার্জিতে থাকুন, ইউথফুল এনার্জিতে থাকুন এবং নিজের কাজকে ভালোবেসে এগিয়ে যান। যত বেশি নিজেকে পজিটিভভাবে রাখবেন, যত বেশি নিজের কাজকে ভালোবাসবেন, তত বেশি লাইফে কিন্তু পজিটিভ এনার্জিকে এবং ব্লেসিংসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। কিং অফ ওয়ান্ডস, আপনাদের বলা হচ্ছে যে আপনারা সমস্ত কিছু কাজ করার জন্য কিন্তু সক্ষম। কেউ যদি আপনাদের নেগেটিভ করতে চায় সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আপনারা জানেন যে আপনারা কোন কাজটার জন্য এসেছেন পৃথিবীতে, আপনাদের সোল কিন্তু জানে। তো যারা মেডিটেশন করেছেন, ইনার ওয়ার্ক করেছেন, তারা কিন্তু নিজের ইনার ওয়ার্ক সম্পর্কে খুব ইজিলি জানতে পারবেন। তো যারা এখনো করছেন না তারা মেডিটেশন শুরু করুন আপনাদের সোল পারপাস জানার জন্য, কারণ এখানে অনেকের সোল পারপাস কিন্তু অনেক রকম থাকে, মানে একজনের সোল পারপাস তো এক এক রকম থাকে না, মানে কি বলবো, সবার সোল পারপাস তো সেম হয় না। তো এখানে নিজের সোল পারপাসকে জেনে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, তখনই কিন্তু আপনারা লাইফে ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং সঠিক সোল পারপাসকে আপনারা চুজ করতে পারবেন এবং সঠিক সোল পারপাসের ওপরে আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের ইনার ওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে এবং হোপনোপো প্রেয়ার করুন। এতে আপনাদের পাস্ট ট্রমা থেকে বের করে নিয়ে আসা হবে যদি আপনারা হোপনোপো প্রেয়ার করেন, এবং আপনাদের পাস্ট লাইফ কোনো কর্মা থেকে থাকলেও সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে, বা এই লাইফে কোনো কর্মা যদি আপনারা ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু সেটা রিলিজ হয়ে যাবে। তো হোপনোপো প্রেয়ারে আপনাদের কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে এবং অ্যাকশন নিতে বলা হচ্ছে। অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যান, দেখবেন যে আপনারা যা অ্যাচিভ করতে চান, যে জায়গাটা আপনারা তৈরি করতে চান নিজেদের জন্য, সেটা ইজিলি আপনারা কিন্তু তৈরি করতে পারছেন। আপনাদের ফ্যামিলি লাইফে হ্যাপিনেস আসছে এবং হ্যাপি এনার্জেটিক আপনাদের হতে দেখা যাচ্ছে পূর্বের থেকে, আরো বেশি স্ট্রেংথে আপনাদের আসতে দেখা যাচ্ছে, আরো বেশি পাওয়ারে আপনাদের আসতে দেখা যাচ্ছে। তো আমি কার্ডগুলো শেয়ার করি। 10 অফ কাপস, নিউ বিগিনিং এর কার্ড, এটা আপনাদের নিউ এনার্জিতে নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। দ্য চ্যারিয়ট, আপনাদের সিদ্ধান্ত সঠিক নিতে দেখা যাচ্ছে, আপনাদের সঠিক দিকে আসতে দেখা যাচ্ছে, সঠিক ডিরেকশন আপনারা কিন্তু খুঁজে পাবেন লাইফের এবং নিজের কেরিয়ারের। দ্য হারমিট, আপনাদের হারমিট মোড থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। হারমিট মোড থেকে আপনারা যে হার্ড ওয়ার্ক করেছেন তার রেজাল্ট আপনারা স্মুথলি এবং স্পিডে আপনাদের লাইফে পেতে চলেছেন।
এইট অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, আপনাদের দিকে যে ব্লেসিংস এবং সাকসেস আসছে সেটা কিন্তু পার্মানেন্ট ওয়েতে আসছে, পার্মানেন্টলি আসছে এবং লং টাইমের জন্য আসছে, শর্ট টাইমের জন্য কিন্তু নয়। লং টাইম সাকসেসের কার্ড কিন্তু রিপ্রেজেন্ট করছে। সিক্স অফ সোর্স, আপনাদের নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে, বা যে জায়গাতে আপনারা টক্সিসিটিস ফেস করছিলেন সেই জায়গা থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে একটা স্টেবল লাইফের জন্য। আপনাদের এনার্জিতে শিফটিং আসতে পারে, নিউ এনার্জিতে আপনারা শিফট করতে চলেছেন, বা নিউ কোনো জায়গায় আপনারা কিন্তু শিফট করতে চলেছেন। মানে যে জায়গাটা আপনাদের সাপোর্ট করছিল না, যে সিচুয়েশন আপনাদের সাপোর্টে ছিল না, সেই মানে সেই সিচুয়েশন থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, যেখানকার পরিবেশটা আপনাদের জন্য সঠিক এবং যেখানে থেকে আপনারা স্পিডে নিজের গ্রোথকে অ্যাট্রাক্ট করতে পারবেন, সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং সাপোর্টিভ পার্সনদের সান্নিধ্যে আপনারা থাকতে পারবেন। গিভ আপ করতে বারণ করা হচ্ছে। এইট অফ কাপস, আপনারা নিজের ব্লেসিংস থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন না, আপনারা কিন্তু নিজেদের অ্যাচিভমেন্টের অনেক কাছে চলে এসেছেন, যেটা আপনাদেরকে স্টেবিলিটি দেবে লাইফে। তো এখানে মুড সুইং অনেকে ফেস করতে পারেন, তো সেটাকে কন্ট্রোল করুন, মুড সুইং থেকে বাঁচুন, হার্ট চাকরাকে হিল করুন। হার্ট চাকরাকে কখনো আনহিলড রাখবেন না, সেটা আপনাদের রিলেশনশিপে কিন্তু এফেক্ট ফেলে। তো হার্ট চাকরা হিল করুন। যদি আপনাদের রিলেশনশিপ নিয়ে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মাইন্ডে আসছে, সেটাকে রিলিজ হতে দিন, সেটার কারণটা জানার চেষ্টা করুন। এখানে কিন্তু অনেকে আপনাদের মাইন্ডকে নেগেটিভ করতে চাইবে আপনাদের রিলেশনশিপে, যাতে আপনারা রিউনিয়নে আসতে না পারেন তার জন্য। তো কারোর কথায় এসে নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না আপনাদের পার্সনের জন্য। আপনারা যেভাবে ইনটিউশনের উপরে ভরসা করে এগিয়ে যাচ্ছিলেন সেভাবে এগিয়ে যান এবং নিজের প্রতি কোনো ট্রাস্ট ইস্যুকে প্রাধান্য দেবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের ইনটিউশনের উপরে আপনাদের বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে, ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 10, 7, 9, 6, 1, 1, 8, 8, 3। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনার এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, সঠিক ডিরেকশনে আসতে বলা হচ্ছে এবং আপনাদের সঠিক ডিরেকশনে নিয়ে আসাও হচ্ছে। যদি আপনারা কোনোভাবে ভুল পথে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছিলেন বা আপনাদের ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করা হচ্ছিল, তো সেই এনার্জি থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা সঠিক সময়ে সঠিক অ্যাকশন নিতে সক্ষম হচ্ছেন। আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 55, 64, 46, 28, 33, 51, 42, 24, 36, 63, 54, 45, 30, 21, 26, 62, 44। তো এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে। 8th অগস্ট, 6th অগস্ট, 7th জুন, 10th অগস্ট, 10th অক্টোবর, 1st অক্টোবর, 6th জানুয়ারি, 3rd মার্চ, 8th মার্চ, 26th মার্চ, 26th জুন, 17th অক্টোবর, 26th জানুয়ারি, 19th জানুয়ারি, 19th অক্টোবর, 10th সেপ্টেম্বর, 1st সেপ্টেম্বর, 16th সেপ্টেম্বর। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট উঠে এসেছে, হতে পারে আপনাদের। এর বাইরেও যদি হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন, তবে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। দেখবেন যে এনার্জেটিক্যালি আপনারা কতটা রেজোনেট করাতে পারছেন, সেভাবে রেজোনেট করাবেন। কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো সব এনার্জি নিজের সাথে কিন্তু
নিজের গায়ে মাখাতে যাবেন না, যেভাবে রেজনেট করছে সেভাবে নেবেন। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1973, 1977, 1979, 1968, 1983, 1981, 1989, 1992, 1994, 1996, 1998, 2001, 2004, 2005 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে বি, আই, জে, এস, টি, ইউ, জি, ই, এন, এল, তো এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো নিজের সাথে পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যান এবং এই ব্লেসিংসগুলো অ্যাট্রাক্ট করুন, এবং আপনাদের ব্লেসিংসের মাঝে যাতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি এফেক্ট ফেলতে না পারে, তো সে কারণে আমি এবং আমার নিজের এবং আমার কালেকটিভসের অরাকে ক্লিন করে নেব। সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ভিলাই যেই স্থান থেকে ফিরে এসেছে সেই স্থানে ব্যাকফায়ার করুক হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে। সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার নিজের লাইফ থেকে এবং আমার কালেকটিভসের লাইফ থেকে। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক, সমস্ত নেগেটিভিটি রিলিজ হোক আমার কালেকটিভসের লাইফ থেকে, আমার নিজের লাইফ থেকে। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক হেটার্সের লাইফে। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করুন। হর হর মহাদেব, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। সমস্ত নেগেটিভিটি স্পেল ওয়ার্ক ব্যাকফায়ার হোক হেটার্সদের লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। তো আপনাদের প্রোগ্রেসিভ লাইফে যাতে কোনো হেটার্সের ইভিল আই না পড়ে সে কারণে আমি ওরাকে ক্লিন করে নিলাম, এবং আপনাদের লাইফ, আপনাদের যে পথ সেটা স্মুথ হোক এবং আপনারা স্পিডে নিজেদের সাকসেসের দিকে এগিয়ে যান, আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স আসছে। আমি বেশি কার্ড নেব না। প্লিজ মহাদেব গাইড করো। ওকে, তো দা হাই প্রিস্টেস, আপনাদের স্পিরিচুয়ালিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণই স্ট্রং, তো সাবকনসিয়াস মাইন্ডকে আপনাদের পজিটিভ অ্যাফার্মেশন দিতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে এবং আপনাদের ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে। ইনার ভয়েস আপনাদের কিন্তু গাইড করবে। আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, নিজের পাওয়ারে চলে এসেছেন, তো সেই পাওয়ারকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে, আপনাদের ইনটিউশনকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে। আপনারা ইনটিউটিভ পারসন, তো ইনটিউশনকে ফলো করে চলুন, ইনার ওয়ার্ক কন্টিনিউ করতে থাকুন। ইনার ওয়ার্কে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। যত বেশি ইনার ওয়ার্ক করবেন তত বেশি ব্লেসিংসকে আপনারা কিন্তু নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো বটম অফ দ্য ডেক থেকে নিই দ্য ম্যাজিশিয়ান। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে এবং আপনাদের ম্যানিফেস্টেশন কন্টিনিউ করতে বলা হচ্ছে। প্রেয়ার কন্টিনিউ রাখুন, নিজেদের প্রেয়ারের ওপরেও আপনাদের কিন্তু কাজ করে যেতে হবে। নিজের কাজকে আপনাদের ভালোবেসে কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলে আপনারা সব কিছু লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, কারণ আপনারা ম্যাজিশিয়ান। এবং নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, যারা আপনাদের লাইফে এন্ট্রি নিতে চাইছে ফোর্সফুলি, তার থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, তো ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং এই এনার্জিতে নিজেকে নিয়ে আসুন, প্রোগ্রেসিভ এনার্জিতে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।